আজকের সভাপতি অ্যাডভোকেট কাজী রিজার্ভ হোসেন প্রধান অতিথির আগে উনি 2 মিনিট কথা বলে নেবেন, তারপর প্রধান অতিথি, তারপরে আমরা বললাম, এরপরে আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। উনি সাবেক ধর্মমন্ত্রী ছিলেন, এখন বর্তমানে সভাপতি বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট কাজী রিজার্ভ হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ কংগ্রেস। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ কংগ্রেসের 12 বছর চুক্তির মধ্য দিয়ে আপনাদের সঙ্গে নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। এটা মাস স্বাধীনতা মাস, কারণ আমরা যখন 9-এ পড়ি তখন হলো মুক্তিযুদ্ধ হয়েছিল। মনে আছে তখন পাক হানাদারদের আক্রমণের ক্ষেত্রে পাট খেতে যায়, রাতের ভিতর বৃষ্টি পড়ে, মাথায় যোগ লেগে যায়, এইভাবে বহুদিন কাটিয়েছি। হয়তো অনেকেই সেটা জানেন না, আমাদের বয়সের কারণে জানি। এখন যারা ছাত্র আছে তারা আমাকে ওই সময় উপলব্ধি সংশোধন করলাম। যাই হোক, আমরা বাংলাদেশ কংগ্রেস সৃষ্টির পর থেকে আমরা একটা নির্বাচনমুখী দল। আমরা চাই যে নির্বাচন হলে আমাদের দলের যেহেতু প্রতীক পেয়েছি, আমরা মামলা মোকদ্দমা পেয়ে এই দল নিবন্ধন পেয়েছি, কারণ অনুকম্পায় বা আগ্রহে আমরা কিন্তু নিবন্ধন পাইনি। অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধন পেয়েছে 19 সালে, আসলে তা না, এটা ভুল। এই ভুলটা ভাঙানোর জন্য আমি বলছি আমরা কোনো কারোর দায় কিন্তু নির্বাচনে নিবন্ধন পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক ভুল ভ্রান্তি আছে। আমরা নির্বাচন করেছিলাম 2014-24 সালে, বিকজ আমরা আসলে প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশনের দ্বারা প্রতারিত হয়েছিল। আমরা কোনো জোটে ছিলাম না, কোনো আওয়ামী লীগ নেতার সাথে আমার ব্যক্তিগতভাবে বা আমার দলের কোনো কারোর সাথে কোনো আলোচনা বা কাজ হয়নি। শুধু নির্বাচন কমিশন যখন আমাদের চিঠি দেয়, আমাদের ফোনে বলেছে, ওই একজন ম্যাডাম ছিল সভাপতি, উনি প্রায় ফোন দিতেন, আসেন দেখেন শোনেন, আমরা যাই দেখি। কথা তো হচ্ছে খুব ভালো ভালো কথা, অনেক বৈঠক হলো, বললো যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করবো। আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম সেখানে। আমরা মাঠ ঠিক করতে বলেছিলাম, পোস্টারের যে তাণ্ডব হয় সেটাকে বিলীন করতে বলেছিলাম, অনেক কিছু প্রস্তাব দিয়েছিলাম। কারণ আমরা দেখেছিলাম যে নির্বাচনের মাঠে দলীয় প্রভাবের কারণে নির্বাচন সঠিক হয় না, কারণ যাদের হাতে ক্ষমতা থাকে তারা ওই প্রভাবকারীদের আরো প্রভাবিত করে সব নির্বাচনের ভণ্ডুল করে দেয়, নির্বাচনের ভোট সংগ্রহ হয় না। আমরা চাই, বারবার বাংলাদেশ কংগ্রেস থেকে বলে আসছি যে যেভাবেই হোক নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে হবে, কারণ দেশ চালায় রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দলের দুর্বৃত্তাই হয়, সেই দুর্বৃত্তাদের দ্বারা কোনো সুষ্ঠু সঠিক নির্বাচন হতে পারে না। এটা আমরা বিভিন্ন মানববন্ধনে এই বিগত সরকারকে দুর্বৃত্তাদের রাজনীতির কথা আমরা বলেছি, রেকর্ড আছে আমাদের হাতে। আমরা এই দুর্বৃত্তাদের রাজনীতি যেহেতু পছন্দ করি না, সামনেও যদি কোনো দুর্বৃত্তাদের রাজনীতি হয় সেটাকেও আমরা মেনে নিব না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন, কারণ এখন যদি নির্বাচন দেওয়া হয় আমার দৃষ্টিতে যে কি হবে, ইতিপূর্বে কথা হয়েছে যে মাঠ পর্যায়ে এক দলের কিন্তু প্রভাব অনেক মারাত্মক আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, ওই হিন্দু এক পরিস্থিতি যদি বলা হয় যে কালকে এই মার্কায় ভোট দিতে হাতে বেড়ায়, তাহলে বাড়িতে বেরোতে দেবো না। এটা হতে পারে, হচ্ছেও। অতএব সতর্ক হতে হবে। নিরপেক্ষ নির্বাচন যদি দরকার হয়, এই সরকারকে বা যে সরকারি নির্বাচন দিক, সেই সরকার যেন তার দৃঢ়তা নিয়ে, তার আস্থা নিয়ে, তার অবস্থান নিয়ে, নিরপেক্ষ ব্যবস্থা নিয়ে নির্বাচন করে। তাই আমরা কোনো নির্বাচন করেছি, কারো কথাই বলি নাই। আমরা শুধুমাত্র নির্বাচনের কমিশনের কথাই বলেছিলাম, প্রতারিত হয়েছি। ভবিষ্যতে কেউ যেন আমাদের বাংলাদেশ কংগ্রেসে না ভুল বলে, এজন্য আমি এই সময়টুকু আপনাদের ধৈর্য ধরে কথা বললাম। আপনারা সবাই যারা রাজনৈতিক দল থেকে এসেছেন তাদেরও অকৃত্রিম শ্রদ্ধা এবং সবাই শ্রদ্ধার আগত অতিথি আমার দলের নেতা কর্মীদের দিতে। সবাই ভালো থাকেন, ভবিষ্যতে আরো সুন্দর প্রোগ্রাম করার অত্যাশা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সভাপতি বক্তব্য শুনলাম। আমরা একজনের একটু পরিচয় করে দেবো। যারা সুশান্ত চন্দ্র পাবন, বাংলাদেশ সমাধিকার পার্টির চেয়ারম্যান, উনি ওনাকে সুযোগ দিতে পারলাম না। আমাদের মেজর ভাই স্বাধীনতা পার্টির চেয়ারম্যান, যারা বিধান সুযোগ দিতে পারলাম না, দুঃখিত। আগামীতে আবার হবেন। এখন আমাদের প্রধান ধর্মমন্ত্রী এবং সমাজমন্ত্রী যারা রাজেন্দ্র লাদা এখন তার বক্তব্য উপস্থাপন করবেন, প্রধানমন্ত্রীর বক্তব্য। তারপরে আমরা আমাদের হুজুর আছে, তারপরে উনি যখন এবং ইসলামিক নেতা উনি প্রফেসর
এখন দেখা যাচ্ছে তো কিন্তু তাকে সুযোগ দিতে পারি তো আমি আলাদা বক্তব্য দোয়া তো করবে বিদায় একজন এখানে চলে আয় এটা খালি আছে কেন হ্যাঁ না এখানে ওদের জন্যই রাখা হয়েছে এখানে দুইটা খাবার নিয়ে এখানে বসতে বলছি একটা মাছ না না বাংলাদেশ কংগ্রেসের মার্কা ডাব, তাই ডাব দিয়ে ইফতার। সবাইকে ডাব দিয়ে ইফতার করতেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 7ই মার্চ অগ্নিঝরা মার্চের 7ই মার্চের বাংলাদেশ সুপ্রিম কোর্টে এইমাত্র কংগ্রেসের সভাপতি বক্তব্য দিয়েছে। ভাইয়া ভাইয়া চেয়ারটা এদিকে ঢুকাই ফেলো